ফেব্রুয়ারির শেষে বসন্তের আমেজ কাটিয়ে চড়ছে পারদ, আর এরই মাঝে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, শীত বিদায় নিতেই এবার কলকাতাসহ ২ বঙ্গে বৃষ্টির দাপট দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কায় বেশ কিছু জেলায় ইতিপূর্বে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীত বিদায় নিতেই বৃষ্টির ভ্রুকুটি, ২ বঙ্গের একাধিক জেলায় বজ্রপাতের সতর্কতা জারি। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে শীতের রেশ এখন পুরোপুরি উধাও। উত্তরবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে তা ১৫ ডিগ্রিতে দাঁড়িয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ এবং গরম দুটোই পাল্লা দিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতেই বৃষ্টির পূর্বাভাস শোনাল মৌসাম ভবন। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়ে জানানো হয়েছে যে আগামী সোমবার থেকেই হিমালয় সংলগ্ন ৩টি জেলায় আবহাওয়া বদলাতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরের বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া ও বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গও ভিজতে চলেছে অকাল বৃষ্টিতে। সোমবার সকালের পর থেকেই দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হলুদ সতর্কতা ও বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের আশঙ্কার জেরে বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রপাতের সতর্কতা। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হলুদ সতর্কতা বজায় থাকবে। তাপমাত্রার আপডেট। হাওয়া অফিস জানিয়েছে, সোম, মঙ্গল এবং বুধবারের এই দফায় দৃষ্টির পর সপ্তাহের বাকি দিনগুলোতে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে স্বস্তির খবর নেই। আগামী ২ দিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, ফলে ভ্যাপসা গরম এবং অস্বস্তি দুই বাড়বে। পরবর্তী ৭ দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি শেষ হতেই যেভাবে গরম বাড়ছে, তার উপরেই অকাল বৃষ্টি চাষবাদের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।